নমস্কার বন্ধুরা, 2024 সালে ব্লকে ব্লকে নতুন করে আশা কর্মী নিয়োগের জন্য ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু তোমাদের নিজের নিজের বিডিও অফিসে জমা করতে হবে, যারা যারা 2024 সালে এখন আশা কর্মীতে আবেদন করতে চাইছো। তো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেটিকে তোমাদেরকে ফিল আপ করে তোমাদের বিডিও অফিসে জমা করতে হবে। আজকে এই ভিডিওতে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, কোন কোন ব্লকে কতগুলি করে শূন্যপদ রয়েছে, সম্পূর্ণটাই জানবো আজকে আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। একসঙ্গে অনেকগুলি নোটিফিকেশন বেরিয়েছে এবং বিভিন্ন ব্লকে কিন্তু প্রচুর শূন্যপদে নতুন করে এই আশা কর্মী নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল। ঠিক আছে, চলো প্রথমে আমরা শর্তাবলী দেখি যে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ শর্তাবলীতে কিন্তু বলা রয়েছে যে কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, দেখতে পাচ্ছ এখানে। এবং বয়স এখানে 23/8/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এসসি এসটিরা এখানে 22 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এবং প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যারা মাধ্যমিক ফেল করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস ফেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে বলা রয়েছে যে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই কিন্তু শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন। ঠিক আছে, নেক্সট এখানে কি বলা রয়েছে দেখে নাও। যারা এসসি এসটি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে। পাশাপাশি যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদেরকে কি কি ডকুমেন্ট জমা করতে হবে এখান থেকে দেখে নাও নিজের ব্লক অফিসে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে তোমাকে। এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র দিতে হবে বা রেশন কার্ড দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যারা এসসি এসটি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কশিট সেটি দিতে হবে। পাস কিংবা ফেল তুমি যাই বা করো, সেই মার্কশিটটি তোমাকে দিতে হবে। এবং যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার পাওয়ার জন্য তোমাদের ডকুমেন্টস কিন্তু দিতে হবে। ঠিক আছে, সার্টিফিকেট। তারপর এখানে দেখে নাও আর কি দিতে হবে। দেখতে পাচ্ছ বর্তমান বৈবাহিক স্থিতি, এখানে দেখতে পাচ্ছ বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্না নাকি বিধবা প্রার্থী, এর কিন্তু তোমাকে প্রমাণপত্র কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং 5 টাকা ডাক টিকিট সাঁটা একটি খাম আবেদনপত্রের সাথে কিন্তু জমা করতে হবে। এবং প্রার্থীকে নিজের সই করা 2 কপি পাসপোর্ট সাইজের কালার ছবি, রঙিন ছবি কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো এখানে বলা রয়েছে যে এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস যদি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকে তাহলে আবেদনপত্রটি বাতিল করা হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আর কি বলা রয়েছে, তোমাদের ইন্টারভিউ সময়, তারিখ এবং স্থান পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের। দেখতে পাচ্ছ ডাকযোগে কিন্তু প্রেরণ করা হবে তোমাদের অ্যাডমিট কার্ড, সেখানে কিন্তু দেখতে পাবে তোমরা। এবং আবেদন করার ডেট দেখে নাও, এখানে 23/8/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেটি চলবে 13/9/2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তোমাদের নিজের নিজের যে ব্লক অফিস বিডিও অফিস, সেই বিডিও অফিসে কিন্তু ফর্মটি জমা করতে হবে বেলা 11টা থেকে 4টের মধ্যে। 13/9/2024 তারিখ লাস্ট ডেট। অনেকগুলি নোটিফিকেশন বেরিয়েছে, প্রত্যেকটি নোটিফিকেশনই তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন ব্লক থেকে বেরিয়েছে এবং কারা কারা এখানে আবেদনটি করতে পারবে, কতগুলি শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছ এটি হচ্ছে আবেদনপত্র অর্থাৎ ফর্ম। এই ফর্মটিকে প্রিন্ট আউট করে নিয়ে তোমাদেরকে ফর্মটিকে ভালো করে ফিল আপ করে কিন্তু ব্লক অফিসে জমা করতে হবে, যার মধ্যে এখানে একটি ছবি লাগাতে হবে। বাদ বাকি সকল জিনিস বাংলাতে রয়েছে, তোমরা প্রত্যেকে নিজের নাম, স্বামীর নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ ইত্যাদিগুলি প্রত্যেকেই লিখতে পারবে। তো সেটি আমি আর বলছি না। এখানে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি, দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখে ভোটার লিস্ট অনুসারে কিন্তু তোমাদেরকে এইটুকু লিখতে হবে। ঠিক আছে, এখানে যে অপশনটুকু রয়েছে ভোটার লিস্টটি বের করবে। ভোটার লিস্টটি বের করে তুমি এখানে দেখতে পাচ্ছ যে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর অর্থাৎ ইপিক নম্বর, তোমার ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে, অংশ নম্বর দিতে হবে এবং ক্রমিক নম্বর দিতে হবে। এই অংশ নম্বর এবং ক্রমিক নম্বর কিন্তু তোমরা ভোটার লিস্টে পেয়ে যাবে। ঠিক আছে,
এতদূর করলে কিন্তু তোমার ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এখানে মাধ্যমিকের ডিটেলস গুলি তোমাকে দিতে হবে এবং এখানে একটি সই করে নিয়ে কিন্তু সই করে দিয়ে তোমাকে ফর্মটি জমা করতে হবে। এখানে দেওয়া রয়েছে ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাকে জমা করতে হবে, ঠিক আছে। তো নিজের নিজের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসেই তোমরা ফর্ম জমা করতে পারবে। ফর্ম দেখিয়ে দিলাম, চলো এখন দেখে নিই যে যতগুলি নোটিফিকেশন বেরিয়েছে প্রত্যেকটি নোটিফিকেশন কোন কোন জায়গা থেকে বেরিয়েছে, কতগুলি করে শূন্যপদ রয়েছে। যার মধ্যে প্রথম নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এটি, যেখানে দেখতে পাচ্ছ নদিয়া জেলার রানাঘাট 1 ব্লকে শূন্যপদ এসছে, নদিয়া জেলার রানাঘাট 2 ব্লকে শূন্যপদ এসছে, নদিয়া জেলার রানাঘাট এখানে দেখতে পাচ্ছ যে শান্তিপুর ব্লকে শূন্যপদ এসছে এবং এখানে দেখতে পাচ্ছ হাঁসখালি ব্লকে কিন্তু শূন্যপদ এসছে। কোন কোন গ্রাম পঞ্চায়েতে তোমরা এখান থেকে দেখে নাও এক নজর, ভিডিওটি পজ করে। এখানে গ্রাম পঞ্চায়েতের নেম কিন্তু দেওয়া রয়েছে, গ্রাম পঞ্চায়েত নেম, এখানে সাব সেন্টার নেম এবং এখানে গ্রামের নাম দেওয়া রয়েছে, সংসদ নাম্বার দেওয়া রয়েছে এবং ভ্যাকান্সি দেখতে পাচ্ছ একটি করে ভ্যাকান্সি কিন্তু প্রত্যেকটি জায়গাতেই রয়েছে। তো তোমরা ভিডিও পজ করে এটি দেখে নাও। আমরা চলে যাবো পরবর্তী নোটিফিকেশনে, দেখবো সেখানে কোন কোন ব্লক থেকে শূন্যপদ এসছে। তো নেক্সট যে নোটিফিকেশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে নেক্সট নোটিফিকেশন। এখানে তোমাদের অনেকগুলি ব্লকে শূন্যপদ এসছে, চলো একে একে বলছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের নদিয়া জেলার এখানে এসছে দেখতে পাচ্ছ কালীগঞ্জ ব্লকে, এখানে গ্রাম পঞ্চায়েত নেম দেখতে পাচ্ছ মিরা 2 এবং প্লেসি 1, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর 1 ব্লকে এসছে, কৃষ্ণনগর 2 ব্লকে এসছে, নাকাশিপাড়া ব্লকে এসছে, নবদ্বীপ ব্লকে এসছে এবং চাপড়া ব্লকে এসছে এবং এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণগঞ্জ ব্লকে কিন্তু এসছে, ঠিক আছে। প্রত্যেকটি জায়গার গ্রাম পঞ্চায়েত দেখে নেবে তোমরা যে কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে এবং সাব সেন্টারে এবং এখানে কোন কোন গ্রামে শূন্যপদ রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে এবং কতগুলি করে শূন্যপদ এখান থেকে তোমরা পাশ থেকে দেখতেই পাচ্ছ, এরা কিন্তু আবেদনটি করতে পারবে। এরপরে নেক্সট যে নোটিফিকেশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছ আমাদের নদিয়া জেলার করিমপুর 1 ব্লকে শূন্যপদ এসছে, করিমপুর 2 ব্লকে এবং তেহট্ট 2 ব্লকে। গ্রাম পঞ্চায়েত নেমগুলি এখান থেকে দেখে নাও, দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নেম, এখানে উপস্বাস্থ্য কেন্দ্র নেম এবং গ্রামের নাম এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে একটি করে কিন্তু শূন্যপদ রয়েছে। এরপরে নেক্সট আমাদের নোটিফিকেশন এসছে দেখতে পাচ্ছ নদিয়া জেলার এখান থেকে দেখতে পাচ্ছ হিরণঘাটা ব্লকের তরফ থেকে, হিরণঘাটা ব্লকের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েত নাম এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 3টি গ্রাম পঞ্চায়েতে টোটাল 4টি শূন্যপদ কিন্তু এসছে, কোন কোন ইতে সাব সেন্টারে এবং কোন কোন গ্রামে সেগুলি তোমরা ভিডিও পজ করে দেখে নেবে। এরপরে নেক্সট যে নোটিফিকেশন রয়েছে সেটি হচ্ছে নদিয়া জেলার এখানে দেখতে পাচ্ছ চাকদা ব্লকের তরফ থেকে এসছে, চাকদা ব্লকের তরফে এখানে দেখতে পাচ্ছ এই সকল পঞ্চায়েতগুলিতে টোটাল 5টি শূন্যপদ কিন্তু এসছে। তো নদিয়া জেলার এই সকল ব্লকের যারা বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে ভুলবে না আশাকর্মী পদে, ঠিক আছে। তোমরা এখানে যে ফর্মটি আমরা দেখালাম সেই ফর্মটিকে নিয়ে কিন্তু নিজের নিজের ভিডিও অফিসে ওই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু জমা করতে হবে 23/7/2024 তারিখ থেকে 13/9/2024 তারিখের মধ্যে, ঠিক আছে। ফর্মটিকে তোমাদেরকে জমা করতে হবে। তো এই অফিসিয়াল নোটিফিকেশন সহ তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে তোমাদের নদিয়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে, কিংবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, সেখানেও কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে, ঠিক আছে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।